এদিকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে আজও সেখানে ভিড় করেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও নানা শ্রেণী পেশার মানুষ। বেগম জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া চান তারা। শফিকুল ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া হৃদযন্ত্র এবং ফুসফুসে সংক্রমণ নিয়ে গত রোববার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। তখন থেকে চলছে তার চিকিৎসা। গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড। রোববার সকাল থেকে খালেদা জিয়ার খবর জানতে দেশের বিভিন্ন স্থান থেকে হাসপাতালের সামনে ভিড় করেন দলের নেতাকর্মী ও সমর্থকরা। এ সময় তারা খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবাইকে দোয়া করার অনুরোধ করেন। ভিড় করা নিষেধ করছে দলের হসপিটাল কর্তৃপক্ষ, কিন্তু আমাদের আবেগে মানে না, এই জন্য আমরা চলে আসছি। আমরা অবশ্যই ওনার জন্য দোয়া করি, আমাদের মাতা যেন ফিরে আসে আমাদের মাঝে। আমি জানি দেখা যাবে না, তারপরেও আসছি। আপনার খোঁজ নিতে ভালো লাগে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একজন কর্মী হিসেবে তার পাশে থেকে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি। ডাক্তারদের পরামর্শ অনুযায়ী এখানে ওনার সাথে দেখা করার তেমন কোনো সুযোগ নেই, কারণ এটা নিয়ম না। এ সময় বিএনপি নেতারা জানান খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। খুবই পর্যবেক্ষণে আছে, চিকিৎসার অপরিবর্তিত, এখনো পুরোপুরি তিনি সুস্থ হন নাই এবং দেশবাসীর কাছে দোয়া চাই আমরা তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। আমরা সবাই দুশ্চিন্তাগ্রস্ত। আমরা যেটুকু দেখলাম ওনাকে মানে কি বলবো, খারাপও বলা যাবে না, আবার ভালোও বলা যাবে না। আমরা আশা করব আমাদের নেত্রী আবার আমাদের মাঝে ফিরে আসবেন। আমাদের মা, আমাদের অভিভাবক এবং আমাদের সবকিছুরই আশা ভরসার স্তর হচ্ছে বেগম খালেদা জিয়া। এখনো হাসপাতালের সিসিইউতে রয়েছেন বেগম জিয়া। মেডিকেল বোর্ডের দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চলছে সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।